বন্ধুরা, আমি শ্রেষ্ঠা এসে গেছি আবার আপনাদের জন্য নতুন একটা রান্না নিয়ে। তা শীতকাল পড়েছে তো অনেক দিনই হলো, তা শীতকাল পড়বে আর বাঙালিদের স্যুপ রান্না হবে না, এটা কি হতে পারে? তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্যুপের আইটেম। আজকে আমরা বানাবো চিকেন স্যুপ। তার জন্য প্রথমে এরকম একটা কড়া নিয়ে নেব, নিয়ে তাতে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে আমি পুরোপুরি মেল্ট করে নেব। বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে। এবার আমি এর মধ্যে অ্যাড করব বোনলেস চিকেন, বোনলেস ফ্যাট চিকেন। আমি কিছুটা পরিমাণ ফ্যাট এর সঙ্গে রেখে দিয়েছি, আর আমাদের এই ক্ষেত্রে, এই স্যুপের ক্ষেত্রে আমাদের কিছুটা এরকম ফ্যাটটা দরকার, কারণ ফ্যাটের জন্য টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। যারা হেলথ কনসিয়াস ভাবছেন যে এরকম ঘি, বাটার, তারপরে ফ্যাটযুক্ত জিনিস কি করে খাবেন, আমি বলছি এটা কিন্তু একদমই হেলথের জন্য খারাপ নয়। আপনারা খেয়েও দেখতে পারেন, টেস্টেও খুব সুন্দর পাবেন। আর হেলথের জন্য বাটার তো দারুণ সুন্দর একটা জিনিস। যারা বাটার খায় প্রতিদিন তারাই বলতে পারবে যে কি সুন্দর জিনিস এটা। এবার একটুখানি চিকেনটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের যে সমস্ত সবজিগুলো দেবো সেটা। তার আগে ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা গাজর কুচি, গ্রিন অনিয়ন কুচি। এটা গ্রিন অনিয়নের সাদা দিকটা, যেটা মানে পেঁয়াজের দিকটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেবি কর্নের কুচি। যদি বেবি কর্নের জায়গায় তোমাদের কাছে সুইট কর্ন থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর টমেটো কুচি দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত সবজিগুলো একসঙ্গে হয়ে যায় আর বাটারের ফ্লেভারটা সমস্ত সবজির মধ্যেই চলে আসে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন, আর গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োর বদলে এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন, তবে গোলমরিচেতে গন্ধটা আরো খুব সুন্দর হয়। চিকেনটা কিছুক্ষণ রান্না হওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপ জল দেব। আপনারা যেরকম চিকেন বা সবজি নেবেন বা যেরকম খাবেন, যে কজনে সেই রকম অনুযায়ী জল নেবেন। আমি এখানে দুজনের স্যুপ রেডি করছি, সেই জন্য আমি 1.5 কাপ মতো জল দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি এটাকে সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 চামচ, আর সঙ্গে দেব সোয়া সস 1 চামচ। যেহেতু সোয়া সস, টমেটো কেচাপ এবং বাটারে নুন থাকে, সেই অনুযায়ী নুনটা কিন্তু পরিমাণ বুঝে আপনারা টেস্ট অনুযায়ী দেবেন।
আর যেহেতু কেচাপে একটু মিষ্টিত্ব রয়েছে, সেই জন্য আমি এখানে কিন্তু কোনো রকমের চিনি অ্যাড করছি না। আপনারা চাইলে যদি একটু মিষ্টি স্যুপ চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চিনি অ্যাড করতে পারেন। আমাদের চিকেনটাও রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর চামচ ঢুকে যাচ্ছে। এবার আমি একটা পাত্রে চিকেনগুলোকে তুলে নেব। চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি কেন? আচ্ছা বাবা বলছি। চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি এই কারণেই, কারণ আমি চিকেনটাকে সেদ্ধ হওয়ার পর ছোট ছোট পিসে আমি ছাড়িয়ে নেব। একটা চামচ আর একটা কাঁটা চামচের সাহায্যে এই রকম করে আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আবার এই চিকেনগুলোকে আমি অ্যাড করে দেবো আমাদের স্যুপেতে। এটা একটা ট্রিক্স, যেটার কারণে যখন আমরা স্যুপ খাই তখন এই বড় বড় চিকেনের পিসগুলো তো আমরা খেতে পারি না। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে টেস্টি চিকেন স্যুপের সিক্রেট, কারণ এতে চিকেনের বাইটও পাবো, আবার এদিকে চিকেনের স্যুপটাও খুব সুন্দর হবে, আর চিকেনটা আমাদের খুব একটা হার্ডও লাগবে না খেতে। এবার এর মধ্যে আমি আর 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি, কারণ আমাদের এখানে স্যুপের জলটা খুবই কম হয়ে গেছিলো। তো আমি এখানে আর 1 কাপ অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে ফুল স্পিডে ফুটিয়ে নেব। আমাদের চিকেন স্যুপটা ফুটে উঠেছে। এবার আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে কর্নফ্লাওয়ারটা এইভাবে গুলে আমি স্যুপের মধ্যে অ্যাড করে দেবো। এটাতে স্যুপের যে টেক্সচারটা হয় সেটা আরও খুব সুন্দর স্মুথ সিল্কি একটা টেক্সচার চলে আসে। এবার পুরো স্যুপটার মধ্যে আমি সেই কর্নফ্লাওয়ারের জলটা মিশিয়ে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে বেশ ভালো করে একদম হাই হিটে ফুটিয়ে নেব আরেকবার। স্যুপটি ভালো করে ফুটে উঠলে বেশ ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস। যদি আপনারা টক জিনিসটা পছন্দ না করেন তাহলে একদম লেবুটাকে এড়িয়ে যাবেন। লেবুটা দেওয়ার পর আমি আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা ধনেপাতার কুচি। স্যুপটা আমাদের ফুটে উঠেছে, আমি আর একবার স্যুপটাকে আঁচ কম করে দিয়ে আর একবার নাড়িয়ে নেব। আমাদের চিকেন স্যুপ রেডি। এবার একটা বোল নিয়ে তাতে কিছুটা কিছুটা করে চামচের সাহায্যে সার্ভ করে দিলেই গরম গরম চিকেন স্যুপ কিন্তু রেডি। গরমকালে বা শীতকালে দুটোতেই আপনারা এই স্যুপটা খেতে পারেন। গরমকালে লাইট কিছু খেতে যখন ইচ্ছে করে তখন এই স্যুপটা খেতে পারেন, আবার শীতকালে ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি চিকেন স্যুপটাকে সাইড করে দিয়ে বাকিটা এবার এটাকে সাজানোর জন্য ওপর দিয়ে দেবো কিছু ধনেপাতার গাছ। আর এই চিকেন স্যুপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই যে রইল লিস্ট যে আমি কি কি দিয়ে এই চিকেন স্যুপটা রান্না করেছি। যদি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।